হিট করার সম্ভাবনাটা হচ্ছে ২৬ তারিখে রাত্রিবেলাতে, মধ্যরাত্রে। মোস্টলি বাংলাদেশ কোস্ট, তবুও কথা হচ্ছে ওখানে একটা ক্ষীণ সম্ভাবনাও আছে যে আপনার বাংলাদেশ এবং কি বলে ওয়েস্ট বেঙ্গল কোস্টে হিট করার ক্ষীণ সম্ভাবনা। সব থেকে বেশি সম্ভাবনাটা হচ্ছে আপনার বাংলাদেশ কোস্টকে হিট করার সব থেকে। কিন্তু কথা হচ্ছে একটা সাইক্লোনের সাইজ তো অনেক বড় না, এটা একটা বর্ডার স্টেট। আপনি কথা হচ্ছে এর এফেক্টটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল কোস্টেও কোনো অংশেই কম নয়, যথেষ্ট ক্ষয়ক্ষতি হওয়ারও সম্ভাবনা থাকে আর কি। বাংলাদেশ এবং ওয়েস্ট বেঙ্গল কোস্টের মাঝখানে এই দুটো সংলগ্ন কোস্টকে হিট করার প্রবাবিলিটিটা হচ্ছে একটু বেশি, 75%-এর মতো প্রবাবিলিটি প্রায়। বাংলাদেশ এবং অ্যাডজয়নিং ওয়েস্ট বেঙ্গল কোস্টে হিট করা, কারণ যখন কোস্টে হিট করে এটা তো একটা বড় থালা তো একটা বুঝলে এত বড় একটা থালা না, সেই থালাটা থালাটা যখন ঠোকা লাগাচ্ছে তখন তো দুটো দিন লাগবে না, যদি না একদমই এক পেসে হয়। তো এখানেও হচ্ছে কি বাংলাদেশ এবং অ্যাডজয়নিং ওয়েস্ট বেঙ্গল কোস্টে হিট করার সম্ভাবনাটা হচ্ছে বেশি, 75%-এর মতো সম্ভাবনা রয়েছে। আর আপনি যদি বলেন শুধু বাংলাদেশে হিট করবে, কিন্তু শুধু বাংলাদেশে হিট করলেও কিন্তু ওটা কিন্তু টাচ হবে, মানে ওর যে পেরিফেরি ওটা কিন্তু অবশ্যই আমাদের ওয়েস্ট বেঙ্গলকেও টাচ করবেই। সুতরাং ওয়েস্ট বেঙ্গল কোস্ট উইল বি অলসো ভেরি মাচ এফেক্টেড। কলকাতার ক্ষেত্রে কলকাতার ভারী বৃষ্টিপাত ওটা এই মুহূর্তে আমরা ঠিক বলতে পারছি না, তবে কলকাতার কথা আমি বলছি। দেখুন 25 তারিখে যেমন 25 তারিখে আপনার 25 তারিখে পশ্চিমবঙ্গের সবকটা দক্ষিণবঙ্গের সবকটা জেলায় আইদার হোয়াইট স্প্রেড নয়তো ফেয়ারলি হোয়াইট স্প্রেড আছে। তো ফেয়ারলি হোয়াইট স্প্রেডের মধ্যে আপনার কলকাতাটা আছে, হাওড়া আছে, হুগলি আছে, নদিয়া আছে, ওয়েস্ট মিদনাপুর আছে এবং ঝাড়গ্রাম আছে। আর হোয়াইট স্প্রেডের মধ্যে 24 পরগনা এবং ইস্ট মিদনাপুরটা রয়েছে। আর 26-27 এই দুটো দিনই কিন্তু দক্ষিণবঙ্গের সব জেলাতেই হোয়াইট স্প্রেড রেনফল দেওয়া হয়েছে। 26-27-এ 28 তারিখে আবার আপনার ফেয়ারলি হোয়াইট স্প্রেড দেওয়া হয়েছে মুর্শিদাবাদ, নদিয়া এবং 24 পরগনা, দুটো 24 পরগনাতে, এবং স্ক্যাটার্ড হচ্ছে বাকি জেলাগুলিতে। 29 তারিখে সবকটাতেই আপনার আইসোলেটেড রেনফল দেওয়া হয়েছে। কলকাতা এবং হাওড়া 26 তারিখে আপনার অরেঞ্জ ওয়ার্নিং দেওয়া হয়েছে, বুঝলেন। এবং সেদিনে আপনার থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং গাস্টি উইন্ড 70 to 80 km/h গতিবেগে সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং ওই দিনে কিন্তু কলকাতায় হেভি টু ভেরি হেভি রেনের সম্ভাবনা আছে, কলকাতাতে। অ্যান্ড সেম থিং ইজ হাওড়া অলসো, ঠিক আছে। অ্যান্ড সেম থিং ইজ আপনার নর্থ এবং দক্ষিণ 24 পরগনা থান্ডারস্টর্ম, এবং ওখানে কিন্তু উইন্ড স্পিড অনেক বেশি, 80 থেকে 90 km/h। দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনাতে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং অ্যান্ড রেন উইথ গাস্টি উইন্ড, ম্যাক্সিমাম উইন্ড স্পিড রিচিং অ্যাট 80 to 90 km/h, এবং হেভি টু ভেরি হেভি রেনফল, দ্যাট ইজ 7 সেন্টিমিটার থেকে 20 সেন্টিমিটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনাতে। অ্যান্ড ইস্ট মেদিনীপুর অলসো। ইস্ট মেদিনীপুরে আপনার উইন্ড স্পিডটা 70 to 80। সাউথ 24 পরগনাতে কিন্তু উইন্ড স্পিডটা 90 to 100 km/h। সাউথ 24 পরগনাতে 90 to 100 km/h। উত্তর নর্থ 24 পরগনাতে 80 to 90 km/h। আর ইস্ট মেদিনীপুরে 70 to 80 km/h। কিন্তু সবগুলো জেলাতেই কিন্তু আপনার হেভি থেকে ভেরি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে। সেটা 26-এ গেল। অ্যান্ড 27 তারিখে কলকাতা, হাওড়া, হুগলি, দুটি 24 পরগনা এবং ইস্ট মেদিনীপুর, এই সবকটাতেই আপনার অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে এবং প্রত্যেকটাতেই হেভি থেকে ভেরি হেভি রেনফলের সম্ভাবনা রয়েছে। এবং উইন্ড স্পিড প্রত্যেকটিতেই 60 থেকে 70 km/h সতর্কবার্তা দেওয়া হয়েছে।